মেন টার্গেট হচ্ছে যে ভারতকে ভেঙে দেওয়ার। ভারতকে কিরম ভাবে ভাঙবে, যদি বাংলাদেশকে ওরা ইউজ করে, বাংলাদেশের ভূমি ইউজ করে। যতদিন শেখ হাসিনা ছিল বাংলাদেশের 18 কোটি মানুষ ছিল, তারা ভারতের পক্ষে ছিল, বাংলাদেশ সামরিক বাহিনী ভারতের পক্ষে ছিল। সেই জায়গা থেকে এখন ওদের যে টেমপ্লেট গাজাওয়ে হিন্দ বলতে পারেন, অথবা একটা খিলাফত এস্টাবলিশমেন্ট করতে চায় যে ইসলামিক স্টেট হিসেবে। তো মার্কিন যুক্তরাষ্ট্র এই প্লটগুলো জানে এবং সেই জন্যে পাকিস্তানের এন্ট্রি বাংলাদেশে, মার্কিন যুক্তরাষ্ট্রের এন্ট্রি বাংলাদেশে প্রত্যেকটাই হয়েছে কখন? 5ই আগস্টের পর। একদম, মানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বেরিয়ে আসার পর। ইয়েস, সবাইকে মানতে হবে এটা কেন হলো। এবং বিগত আপনি যদি দেখেন এই 10-11 মাসের ঘটনা প্রত্যেকটাই ভারত বিরোধী ঘটনা, প্রত্যেকটা ভারতকে কিরম করে ভাঙা যায়, প্রত্যেকটা ঘটনা ভারত বিদ্বেষী। তো ভারতকে ভাঙার একটা টেমপ্লেট আছে এবং ওরা এই 7 সিস্টার মোহাম্মদ ইউনূসের মুখে আমরা বারবার শুনেছি। চীন থেকে ফার্স্ট ডিপ্লোম্যাটিক, আমরা প্রথম 7 সিস্টার্স শুনেছিলাম রাওয়ার একজন প্রাক্তন অফিসার, তিনি বলেছিলেন যে আমরা 7 সিস্টার্স দখল করে নেব। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারে দুর্বৃত্তের সরকার মোহাম্মদ ইউনূস যখন চীন থেকে ফেরত এলো, তার ফার্স্ট ডিপ্লোম্যাটিক ভিজিট ছিল চায়না, এবং চায়না থেকে যখন উনি ফেরত এলেন তিনি প্রথমে বললেন যে 7 সিস্টার্স ইজ ল্যান্ডলকড। তো ইন্ডিয়া এই বে অফ বেঙ্গলের বঙ্গোপসাগরের ফাদার, মানে উনি পিতৃদেব, এবং তার থেকে যদি 7 সিস্টারকে ডেভেলপ করতে চায় তাহলে আমরাই করতে পারি, মানে বাংলাদেশে করতে পারি। একটু দেখাই তাহলে বিষয়টা পরিষ্কার হবে যে কেন উনি ল্যান্ডলর্ড বলেছেন। পুরো এই যে 7 সিস্টার্স কে আমরা একটু দেখাবো। 7 সিস্টার্স, এই যে 7 সিস্টার আমরা দেখতে পাচ্ছি, এবং 7 সিস্টারের আগে যে সবচেয়ে বেশি একটা সেনসিটিভ এরিয়া, এই সেনসিটিভ এরিয়াটা কি? এই 21-22 কিলোমিটারের শিলিগুড়ি করিডোর। একদম, চিকেন স্নেক, চিকেন নেক, এটা ইট ইজ দ্য মোস্ট স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্ট পার্ট একদিকে, সেমনি অন্যদিকে ভারতের জন্য এটা এতই সেন্সিটিভ। আর এটা এখন এত লোক জেনে গেছে, এত রাষ্ট্র, তো এটাকে হিট করবে। এটাকে হিট করলে কি হবে? যদি হিট করে এই চিকেন নেক অথবা শিলিগুড়ি করিডোর 22 কিলোমিটার, 7টা রাজ্য, 7 স্টেট, which is approximately আপনাদের দর্শকদের জানাতে চাই 2.65 লাখ স্কোয়ার কিলোমিটার। 7টা রাজ্য, এই 7টা রাজ্য কিন্তু কাট অফ হয়ে যাবে। কি করতে হবে? 21 কিলোমিটারকে কেটে দিতে হবে। তাই প্রত্যেকে জানে, মার্কিন যুক্তরাষ্ট্র নিশ্চিতভাবে জানে যে ভারতকে কোথায় আঘাত করলে ভারত ডিস্টার্ব হবে। এবং এই 7 সিস্টার্স পশ্চিমবাংলা, এইদিকে সেন্ট মার্টিন, এইদিকে একটা বৃহৎ গ্রেটার বাংলাদেশের প্ল্যান, একদিকে অশান্ত করে দেওয়া বাংলাদেশকে, তার সঙ্গে যতদিন এটা ডাইরেক্ট মার্কিন যুক্তরাষ্ট্র আসতে পারবে না, কিন্তু প্ল্যানটা করবে বাংলাদেশের কাঁধের ওপর বন্দুকটা দিয়ে। কি করবে? অলরেডি আমরা দেখছি মণিপুরের এই বর্ডারে, মায়ানমার মণিপুর বর্ডার মোড়ে যেখানে আছে একটাই জায়গায় অশান্তির একটা আজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে তো মারাত্মক অশান্তি হচ্ছে, এবং এই আর কুকিদের সঙ্গে অশান্তিটা ছিলই, এবার তার মধ্যে আরেকটু যেন বেড়ে গেল বিষয়টা। মৈতীদের একটা লিডারকে আজকে ধরেছে, সেই জায়গায় আজকে অশান্ত মণিপুর, এবং যারা যারা অশান্তি করছে তাদের কিন্তু এই সমস্ত আজকে সকালের চিত্র, এই সমস্ত জ্বালিয়ে শেষ করে দিয়েছে ইম্ফলে। কারণ একটা মৈতী লিডারকে কালকে ধরেছিল, সে বলছে বিভিন্ন এইসব অ্যাটাকে ইনভলভ। এখন দেখুন একটা ডিপ স্টেট কিন্তু কাজ করছে, বোথ ইন মণিপুর, মিজোরাম, ওদিকে ত্রিপুরায় কাজ করবে। এবং আমি বলে দিচ্ছি যত মাস এগোবে, যত দিন এগোবে, এই জায়গাগুলো আমরা কিন্তু এই আজ তাক বাংলায় 3 মাস 4 মাস 5 মাস আগেই একই ঘটনা, তখন এগুলো হয়নি, কিন্তু আমরা তুলে ধরেছিলাম দর্শকের কাছে এগুলো হবে। আজকে কারণটা কি কর্নেল চৌধুরীর পেছনে? কারণটা এদের একটা লার্জার প্ল্যান টু কাট অফ 7 সিস্টার। 7 সিস্টারকে কেটে বাংলাদেশের সঙ্গে টু আ বিগার স্টেট, আ গ্রেটার বাংলাদেশ, পশ্চিম বাংলাকে কাটবে। দে হ্যাভ আ প্ল্যান। এখন ওরা একটা স্বপ্ন দেখছে, দিবা স্বপ্ন বলতে পারেন, মঙ্গলেলালকে আছেন স্বপ্ন বলতে পারেন। এই স্বপ্নটা কে দেখাচ্ছে? মানে ইউএসএ দেখাচ্ছে নাকি এটা বাংলাদেশেরই? মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারেস্ট আছে, চীনের ইন্টারেস্ট আছে। চীনের ইন্টারেস্ট আছে বলে লালমনিরহাটে ওখানে একটা এয়ারফোর্স বেস করতে দিচ্ছে, যেটা একদম করিডোরের 50-55 কিলোমিটারের সামনে 21 কিলোমিটার যদি কাট অফ করতে পারে। এই যে এই অংশটা, মানে 7 সিস্টার্স এর এই যে এই অংশটা আমরা
কতটা অংশ ইন্দিরা, আপনি বাংলাদেশের বুঝতে সঙ্গে পারছেন, ঢোকানোর একটা প্ল্যান। আপনি যেমন বুঝতে পারছেন, আমি দর্শকদেরও বুঝতে পারি, সবাইকে বুঝতে হবে এই 7টা রাজ্য ভারতের, which is about 2.65 lakh square kilometer, এই 7টা রাজ্য ইনক্লুডিং পশ্চিম বাংলা, আমরা যারা পশ্চিম বাংলা আজকে বসে করছি, আমরা যেন খুব আমাদের আজকে উৎকণ্ঠা আমি হচ্ছে। আরেকটু যদি আমরা ভেতরের দিকে ঢুকি, দেখা যাবে স্পেসিফিক্যালি 2,68,000 বর্গ স্কয়ার কিলোমিটার। হ্যাঁ, 2,68,000 লাখ স্কয়ার কিলোমিটার। এটা কিন্তু কেটে দিই, এটাকে যদি কেটে যায় ভারতবর্ষে, শুধু তাকে চিকেন নেকটা মানে শিলিগুড়ি করিডোরকে কাট অফ করতে হবে। সেভেন সিস্টার ইজ ডিপেন্ডেন্ট অন দ্য মেনল্যান্ড ইন্ডিয়া। 7টা রাজ্য সব কিছুর জন্য নির্ভরশীল ভারতের ওপর, মেনল্যান্ডের ওপর। কিসের? হসপিটাল, মেডিকেল ফ্যাসিলিটি, ফুড, এসেনশিয়ালস, FOL, fuel, everything। এই 7টা রাজ্যে সেভেন সিস্টার যদি কাট অফ, মানে ওই শিলিগুড়ি করিডোর কাট অফ করে দেয়, যেটা প্ল্যান করেছিল ডিউরিং কার্গিল, যদি NH1 কাট অফ করে দেয়, এন্টায়ার লে লাদাখ উইল বি কাট অফ। ঠিক ঠিক ঠিক। একইভাবে পূর্বে যদি শিলিগুড়ি করিডোর কাট অফ, এন্টায়ার সেভেন সিস্টার্স উইল বি কাট অফ। যেটা আপনি বলছিলেন 2,68,000 স্কোয়ার কিলোমিটার উইল বি কাট অফ। অ্যান্ড এটা যদি কাট অফ করতে পারে, এখানে আমি বলছি না যে ইন্ডিয়া বসে থাকবে, আই এম টকিং অফ অপশন। এরকম অনেকগুলো চিকেন স্টেক তো বাংলাদেশেরও রয়েছে, ফেনী রয়েছে, আরো রয়েছে, আছে, রংপুর আছে। আমি ওরা কি করবে, আমরা কি করব, আলাদা ব্যাপারে। মাথায় বদবুদ্ধি যেগুলো আছে, এবং যে বদবুদ্ধি মার্কিন যুক্তরাষ্ট্র ইনজেক্ট করছে, কোথায় ইনজেক্ট করছে? এই মোহাম্মদ ইউনিসের রক্তের মধ্যে। এবং মোহাম্মদ ইউনিস এগুলোকে সাজাচ্ছে, একটা চেস বোর্ড অথবা চাইনিজ চেকার যেরকম সাজায়, মোহাম্মদ ইউনিস সাজাচ্ছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, একদিকে চীন, ওদের একটা বৃহৎ প্ল্যান হচ্ছে মায়ানমারকে কিরমভাবে মার্কিন যুক্তরাষ্ট্র আরো অশান্ত করবে। সেভেন সিস্টার্স, এইদিকে মিজোরাম, মণিপুর, মেঘালয় কিরমভাবে, কারণ উই হ্যাভ কমন বর্ডার্স দেয়ার, বাংলাদেশের এবং মায়ানমার, এরা কিরমভাবে অশান্ত করবে। তো কমপ্লিট ইন্ডিয়া সেভেন সিস্টার্স একটা প্রবলেমেটিক জায়গা হবে। যে এখন ইন্টারনাল এই ধর উলফা, ডিফারেন্ট মিলিটেন্ট গ্রুপ, এদের মার্কিন যুক্তরাষ্ট্র কিরমভাবে রিসোর্সেস দেবে, কিভাবে পয়সা দেবে, কার মাধ্যম দিয়ে দেবে? এই রোহিঙ্গাদের বিভিন্ন গ্রুপ করছে, রোহিঙ্গাদের জঙ্গি সংগঠন করছে। এই জঙ্গি সংগঠনগুলোর মাধ্যম দিয়ে এই যে বিভিন্ন সংগঠন, এই কুকিজো অথবা মৈতি অথবা মিজোরামে যে আছে, তাদের কিরমভাবে রিসোর্সেস দেবে, তাদের কিরমভাবে অস্ত্রশস্ত্র তুলে দেবে, যাতে এরা অস্ত্রশস্ত্র কোত্থেকে পারবে। এই ধরো মৈতি, কুকিজো অথবা মেঘালয় অথবা, অর্থাৎ আপনি বলছেন যে মণিপুর দিয়ে ঘটনাটার সূত্রপাত হচ্ছে, অলরেডি হয়ে গেছে, সূত্রপাত হয়ে গেছে। এইদিকে একটুখানি আলোচনায় আসি এবার, যে মণিপুর দিয়ে যে ঘটনাটার সূত্রপাত হলো, আস্তে আস্তে একটু একটু করে কি বাংলাদেশ এই প্ল্যানের দিকে এগোচ্ছে? একদম, কিভাবে?